ভূমিকা। গভীর রাতে ছোট্ট গ্রাম শ্যামপুরে সবাই ঘুমিয়েছেন। চারদিকে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে ছিছি পোকাদের শব্দ শোনা যায়। গ্রামের একমাত্র পুকুরটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তিতাস। সে গ্রামের সাহসী ছেলে, তবে আজকের রাতটা অদ্ভুত। পুকুর থেকে এক ধরনের মৃদু আলো ঠিকরে বের হচ্ছে। প্রথম দর্শন। তিতাস প্রথমে ভেবেছিল হয়তো কোনো জেলেন বাতি জেলে মাছ ধরছে, কিন্তু পুকুরের আশেপাশে কাউকে দেখা গেল না। আলোটা ক্রমশ শক্তিশালী হতে থাকে। পুকুরের পানিতে ছোট ছোট ঢেউয়ের সাথে সেই আলো নাচতে থাকে। কৌতূহলী তিতাস পুকুরের দিকে এগিয়ে যায়। আলোর মধ্যে জীবন। তিতাস যখন পুকুরের কাছে পৌঁছাল তখন সে দেখতে পেল পানির নিচে কিছু মুভমেন্ট। মনে হল যেন কেউ পানির গভীরে থেকে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ পুকুরের পানি ঘুরপাক খেতে শুরু করল, আর তার মধ্য থেকে এক অদ্ভুত প্রাণী উঠে এল। প্রাণীটি ছোট মাছের মতো দেখতে, কিন্তু তার শরীর রূপালী আলোতে ঝলমল করছেন। প্রাণীটির চোখ বড় বড়, আর সেখানে যেন কথা লুকিয়ে আছে। কথোপকথন। তিতাস ভয় পায়নি, বরং প্রাণীটির দিকে তাকিয়ে সে বল, তুমি কে? প্রাণীটি তার মনে কথা শোনাল, আমি এলারিস। আমি এক জলের গ্রহের বাসিন্দা। ভুলক্রমে তোমার পুকুরে এসে পড়েছি। তুমি কি আমাকে সাহায্য করবে আমার গ্রহে ফিরে যেতে? তিতাস একটু দ্বিধায় পড়লেও মাথা নাড়ল। কিভাবে? প্রাণীটি তার পিঠ থেকে একটা নীল রঙের স্ফটিক তুলে দিন। এটা পুকুরের গভীরে ফেলে দা। এর শক্তি আমাকে আমার গ্রহে ফিরিয়ে দেবে। বিদায়। তিতাস স্ফটিকটি নিয়ে পুকুরের মাঝে গিয়ে ফেলে দিন। মুহূর্তের মধ্যে পুকুরের পানি ঘুরে উঠল, আর সেই রূপালী প্রাণী ধীরে ধীরে পানির মধ্যে মিলিয়ে গেল। পানির আলো ধীরে ধীরে নিভে গেল, আর পুকুর আবার আগের মতো শান্ত হয়ে গেল। শেষ কথা। তিতাস বাড়ি ফিরে গেল, কিন্তু তার জীবনের সেই রাতটা চিরকাল মনে থাকবে। সে জানত এই পৃথিবী শুধু মানুষের না, এখানে আরও অনেক রহস্য লুকিয়ে আছে, যা আমাদের কল্পনার বাইরে।